ইসলামী জেলা আমির আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব চুয়াডাঙ্গা জেলায় আইনজীবী আমাদের প্রাণপ্রিয় ভাই রুহুল আমিন, আমি ভাইকে প্রধান অতিথির বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, জাতির জাগ্রত বিবেক সাংবাদিকবৃন্দ, আইন শৃঙ্খলায় নিয়োজিত এদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ, বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের কর্মীবৃন্দ, সম্মানিত চুয়াডাঙ্গাবাসী, আল্লাহ তাআলার কাছে আমরা অবনত মস্তকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে এর জন্য আরো বেশি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা দীর্ঘ 16টি বছর পর এদেশের জালিম শাহীর স্বৈরাচার শাসকের পতনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক দ্বার উন্মোচিত একটি পথ উন্মোচিত হয়েছে। যে আল্লাহ এই দেশের মানুষের উপরে এই রহমত দান করেছেন, সে আল্লাহর কাছে আবার শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আজকে এই সমাবেশ থেকে শ্রদ্ধা চিত্তে স্মরণ করছি সেই সব শহীদদের, সেই সব সন্তানদের যাদের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে আমরা আবার নতুন একটা স্বাধীনতার সূর্য দেখতে পেয়েছি। আজকের এই সমাবেশ থেকে আমরা সেই সকল শহীদদের এবং বাংলার এই দামাল ছাত্রদেরকে অভিনন্দন জানাই, স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। সম্মানিত ভাইয়েরা, আজকে 18টি বছর পর আমরা এই শহীদ হাসান চত্বরে এসে আপনাদের সামনে দুটি কথা বলার সুযোগ পেয়েছি। আমরা যেই বক্তব্যগুলো দিয়ে থাকি সেই বক্তব্যই কি খারাপ কথা থাকে আমাদের জানা নেই। আমাদের গণতান্ত্রিক যে অধিকার ছিল তা আপনারা হরণ করেছিলেন, আমাদের মুখের ভাষা আপনারা হরণ করেছিলেন, আমাদের স্বাধীনতাকে আপনারা হরণ করেছিলেন, আমাদের ব্যবসা বাণিজ্য আপনারা বন্ধ করেছিলেন, আমাদের চাকরি বাকরি আপনারা বন্ধ করেছিলেন, আমাদের মিটিং আড্ডা আপনারা বন্ধ করেছিলেন। বাংলাদেশের মানুষের কথা বলার জন্য যে তাফসীর মাহফিলের প্রোগ্রাম করে থাকে সে ব্যাপারে আপনারা বিধিনিষেধ জারি করেছিলেন। মসজিদের ইমাম খুতবায় যে বক্তব্য দেবে সেটা আপনারা সেন্সর করেছিলেন। সবকিছু করার পরেও আপনাদের শেষ রক্ষা হয়নি। উপস্থিতির আওয়ামী লীগের রাজনীতি, তারা বলে আমরা স্বাধীনতা এনেছি, আমরাও বলি বাংলাদেশের তৎকালীন 7 কোটি মানুষ সমিস্বরে স্বাধীনতার যুদ্ধে সংগ্রাম করেছিল, বিধায় বাংলাদেশের স্বাধীনতা এসেছিল। ক্ষমতায় আসার পর বিডিআর বিদ্রোহের নামে 57 জন আর্মি অফিসারকে হত্যার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার সূর্যকে আপনি আবার নিভিয়ে দিয়েছেন। আওয়ামী লীগের বক্তব্য এর দেশের স্বাধীনতা বিরোধী রাজাকারদের কথা না বললে ওনাদের বক্তব্য হয় না। কিন্তু আপনারা খেয়াল করেছেন বাংলাদেশের আওয়ামী লীগ, কয়েকটি আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের ছাত্র জনতা, স্বাধীনতাকামী প্রত্যেকটা মানুষ আমি রাজাকার রাজাকার বলে স্লোগান দিয়ে গর্ববোধ করেছিল। তোমাদের দ্বিতীয় উইকেটও শেষ হয়ে গেছে। তোমাদের দ্বিতীয় উইকেটের নাম তোমরা নাকি সংখ্যালঘু মানুষদের অধিকার প্রতিষ্ঠা করে থাকো। আমরা বলছি বাংলাদেশে যতগুলো মন্দিরে আক্রমণ হয়েছে তদন্ত করে দেখা গেছে সবগুলোর পিছনে তোমরাই দায়ী। বাংলাদেশের সংখ্যালঘু মানুষের যত সম্পদ লুণ্ঠন হয়েছে তার পিছনে তোমরাই দায়ী। সেই কথা আবার প্রমাণ হলো যখন 5 তারিখে স্বাধীন হলো দেশ,
বসিয়েছে। আমরা বলতে চাই বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি আমাদের জন্য আমানত। জামাত ইসলামের সংখ্যালঘু লোক আমাদের জন্য আমানত। বাংলাদেশের ব্যাংক বিমা আমাদের জন্য আমানত। বাংলাদেশের স্থাপনা আমাদের জন্য আমানত। এই আমানতকে কেউ যদি নস্যাৎ করতে চায় তার বিরুদ্ধে জামাত এবং ছাত্র শিবির প্রতিরোধ করে তুলবে। আমরা আপনাদেরকে বলতে চাই পদ্মা সেতু হয়েছে খুব ভালো কথা, ট্রাইবেল হয়েছে খুব ভালো কথা, কিন্তু আমার সন্তানকে আপনি যখন হত্যা করেছেন এই পদ্মা সেতুর উপরে আর কে যাবে? আপনি যখন অন্ধকে হত্যা করেছিলেন তার বাবার এই পদ্মা সেতুর কি প্রয়োজন আছে? আপনি যখন সাইদকে হত্যা করেছেন তার বাবার এই পদ্মা সেতু দিয়ে কি হবে? আপনি কি বলতে পারবেন? প্রিয় ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামের লক্ষ্য কি? বাংলাদেশ জামাত ইসলামী চাই এদেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে। জামাত ইসলামী চাই ক্ষুধা দূর করতে। জামাত ইসলামী চাই নিরাপত্তা দিতে। জামাত ইসলামী চাই সুশিক্ষা দিতে। জামাত ইসলামের জন্ম ডাকাতি করার জন্য হয়নি। জামাত ইসলামের জন্ম চুরি করার জন্য হয়নি। জামাত ইসলামের জন্ম টেন্ডারবাজি করার জন্য হয়নি। জামাত ইসলামের জন্ম এদেশের সংখ্যালঘু মানুষকে অপদস্থ করার জন্য হয়নি। জামাত ইসলামের জন্ম এদেশে সুদ ঘুষ আবার চলুক এজন্য হয়নি। সুতরাং জামাত চাই আল্লাহ আইন প্রতিষ্ঠা করতে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে। সেদিকে আপনাদের উদাত্ত আহ্বান রাখতে চাই। সম্মানিত ভাইয়েরা, সাধারণ জনগণকে আমি অনুরোধ করব আপনারা ঐক্যবদ্ধ হবেন, সতর্ক করবেন। কোন মানুষ কোন দুষ্কৃতিকারী যদি আপনাদের কাছে যেতে চায় আমাদের স্বেচ্ছাসেবক টিমকে বলবেন আপনার পাশে আমরা 24 ঘন্টা পাহারাদারের ভূমিকা রাখবেন। আপনাদের আরো অনুরোধ করতে চাই যারা বসন্তর কোকিল হয়ে রাজনীতিতে এসেছে, রাজনীতিটাকে ব্যবসা হিসেবে নিয়েছে, রাজনীতিতে এসে আখের গোছাতে চায় তাদের থেকে আপনারা দূরে থাকবেন। আপনারা নিজেদের কাছে সততার সাথে দুর্নীতি মুক্ত হয়ে আপনার ব্যবসা পরিচালনা করুন, তাহলে এই দেশটা এগিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই দেশের আপামর জনগণ যখন রাজনীতি শুরু করেছিল, আন্দোলন শুরু করেছিল, আপনারা পুলিশ বাহিনীকে নিয়ে গিয়েছিলেন। আমি বলতে চাই এক মায়ের যদি দুটো সন্তান হয়, একজন পুলিশ আর একজন প্রাইমারি স্কুলের মাস্টার, তাহলে এই একই মার দুটি সন্তান, একজন আপনি দুর্নীতিবাজ করলেন আর একজনকে ভালো করলেন, এই নীতি বাংলাদেশে আর চলবে না। আমরা বলতে চাই পুলিশ বাহিনীকে নষ্ট করেছেন আপনি। আমরা বলতে চাই পুলিশ বাহিনী জনগণের বন্ধুতে শত্রুরূপে রূপান্তরিত করেছেন আপনি। যে পুলিশ সদস্যদেরকে নির্মমভাবে জীবন দিতে হয়েছে তার বাড়ি একবার কি আপনি দেখুন। আপনি যখন 15ই আগস্টে কেঁদেছিলেন, তার স্ত্রী, তার মা, তার বাবা, তার সন্তান কিভাবে কাটা কবুতরের মতো ছটফট করে তার জন্য কাঁদছে, সেটা একবার গিয়ে দেখে আসুন। আমরা বলতে চাই, আমরা আশ্বস্ত করতে চাই, পুলিশ আমাদের শত্রু নয়, পুলিশ আমাদের বন্ধু। কিন্তু এটাও বলতে চাই বেলুচিনের মতো পুলিশ বাহিনীর প্রধান আবার তৈরি হোক, এটা আমরা চাই না। ভারতের মতো আবার কোন পুলিশ অফিসার এদেশে তৈরি হোক, এটা আমরা চাই না। আসাদুজ্জামান মিয়ার মতো কোন পুলিশ অফিসার আবার তৈরি হোক, এটা আমরা চাই না। প্রতীকের মতো কোন পুলিশ অফিসারের জন্ম হোক, এটা আমরা চাই না। ভাইরা,
সুতরাং আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখতে চাই, আপনাদেরকে আজকে নির্দেশ দিতে চাই, প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা সংখ্যালঘুর দাঁড়ে দাঁড়ে আপনারা পৌঁছে যাবেন, তাদেরকে আশ্বস্ত করবেন বাংলাদেশ নিয়ে আর কোন ষড়যন্ত্র জামাত ইসলামী বরদাস্ত করবে না। আমরা আর কোনো ভাইয়ের ভোট খালি দেখতে চাই না। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে গুলির শব্দ আর শুনতে চাই না। আমরা পারিবারিক কলহের জন্য মানুষকে হত্যা হতে হয়েছে এটা আর দেখতে চাই না। প্রিয় ভাইরা, সরকার শপথ নিয়েছে, আমরা আপনাদেরকে সাধুবাদ জানাই। আপনাদের কাছে বলতে চাই, যারা গণহত্যা করেছে দিনের পর দিন 5ই মে শাপলা চত্বরে, তাদেরকে অতি সত্বর বিচারের আওতায় আনতেই হবে। আজকের এই সমাবেশ থেকে আমাদের দাবি, বাংলাদেশের ন্যায়পরায়ণ 18 কোটি মানুষের দাবি, গণহত্যার বিচার করতে হবে। গণহত্যাকারী দল আওয়ামী লীগের বিচার করতে হবে। দুর্নীতিবাজদের শনাক্ত করুন, প্রত্যেকটা দপ্তর থেকে যেন দুর্নীতি মুক্ত হয় সেদিকে আপনারা খেয়াল করুন। প্রিয় ভাইরা, যে ছাত্রছাত্রীরা মানুষের পানি খাওয়াতে গিয়ে নির্মমভাবে শহীদ হয়েছে, বাবার সাথে সাদেক মিছিল দেখার জন্য নির্মমভাবে শহীদ হয়েছে, স্লোগান তোলার কারণে যাদেরকে আপনি হত্যা করেছেন, তাদের বিচারও এই সরকার করবে, এটা আমরা দাবি জানাই। আমার সন্তান, আমার ভাই, এদেশের রাজনীতিবিদ, এদেশের ব্যবসায়ী, এদেশের অফিসার, যাদেরকে আপনারা আইনা ধরে রেখে নির্মমভাবে শহীদ করেছেন, তার বিচারও করতে হবে। আইনা ঘর কারা তৈরি করলো সেটা অতি সত্বর খুঁজে বের করুন। যারা এর পিছনে মদত দিয়েছিল তাদেরকে বিচারের আওতায় আনুন, তা না হলে ছাত্র জনতা আপনাদেরকেও ক্ষমা করবে না। এখনো যেই মা তার সন্তানের পক্ষে আছে, যে স্ত্রী তার স্বামীর পক্ষে আছে, যে বাবা তার সন্তানের পক্ষে আছে, আপনারা গুম করেছিলেন, তাদের প্রকাশ্যে নিয়ে আসুন, অথবা বলেন অনেক জায়গায় আপনার সন্তানকে কবর দেওয়া হয়েছে। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ আমার দ্রুততম সময়ের মধ্যে আপনি ফিরিয়ে নিয়ে এসে দিন। শিক্ষার যে কারিকুলাম তৈরি করেছেন, ন্যাক্কারজনক কারিকুলাম, এই কারিকুলামকে আপনি বাধ্য করুন। প্রিয় ভাইরা, সরকারি কর্মচারী কর্মকর্তাদের রাজনৈতিক লেজুর ভিত্তি যেন আর না করতে পারে, একদলীয় শাসন আর যেন কায়েম করতে না পারে, মানুষের অধিকার যেন গলাটিকে হত্যা না করে, তার বন্দোবস্ত করুন। সর্বশেষ বলবো, এদেশের পুলিশ বাহিনীকে জনগণের বন্ধুরূপে আপনি তৈরি করুন। আজকে সেনাবাহিনী এসেছে, এই সেনাবাহিনী দেশের মানুষের ক্রান্তিকালে সবসময় এসে দাঁড়িয়েছে। আমরা বলবো, দেশটাকে আপনারা সোজা করে নিন, তারপর তাকে ফিরে যাবেন। আপনাদের সকলকে উদাত্ত আহ্বান রাখছি, আসুন